হরে কৃষ্ণ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি কাজ রান্নাঘরে, স্নান টান সব হয়ে গেছে, আগেই অনেক কাজকর্ম হয়ে গেছে, সেগুলো আর শ্যুট করা হয়নি। মানে যখন কাজের মধ্যে ঢুকে যাই আর মাথায় থাকে না যে শ্যুটটা করতে হবে। তো সকালে টিফিন দিয়ে দিয়েছি সুদীপকে, তবে হ্যাঁ এক্সট্রা কিছু বানাইনি। ভাত কালকের ছিল, তারপরে তরকারি দুটো ছিল, ওইসব দিয়েই আলাদা আলাদা করে করে দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি বেরিয়ে গেছে বলে, বলেও নি যে তাড়াতাড়ি বেরোবো, তো ওইটা নিয়ে চলে গেছে। অ্যাটলিস্ট ওকে বাইরে বেরোতে হবে না ফর লাঞ্চ এই গরমের রোদ্দুরে। আর তারপরে করে নিয়েছি হচ্ছে অনেক গাছের পরিচর্যা। কিছু গাছ, একটা ওই যে হয় না স্পাইডার প্লান্টের পাপসগুলো, ওগুলোকে দুটোকে পুঁতলাম একটা টবে, আর গাছে জল টল দিলাম সার টার দিয়ে, এইসব করেছি। ছাঁটাছাঁটি কাটাকাটি যা ছিল করে নিয়েছি। তারপরে একটুখানি ভিডিও এডিট করছিলাম আজকে, যেটা পাবলিশ হবে। আর তারপরে বসে বসে একটু রিল্যাক্স করছিলাম। এমন রিল্যাক্স করতে বসছিলাম যে পেটটা ব্যথা হয়ে গেছে। আমি পেটটা কিসের জন্য ব্যথা হয়েছে জানি না। দুদিন ধরে তো সোফায় শুচ্ছি আমি, সে কারণেও হতে পারে পিঠ ব্যথা। কারণ কী করবো, এই এসিতে ছাড়া তো, এই এসি, এই রুমেই তো এসি রয়েছে না আমাদের। আর এখানের অবস্থা দেখো, এখনও কাজ করে চলে গেছে, এগুলো এখনও নামানো হয়নি, ঠিক করা হয়নি, এরকমই রয়েছে, পরে করে নেবো। আর এই দিকে চলছে হচ্ছে আমার দুপুরে আর রাত্রে রান্নার তোড়জোড়। আর এখানে কিছু কিছু কোকোনাটস, নারকোল কেটে নিয়েছি ছোটো ছোটো করে, দেখেই বুঝতে পারছো কিসে কি হতে চলেছে মোটামুটি। এই হচ্ছে সাম্বারের প্রিপারেশন, সব কাটাকুটি এগুলো এসেছে, আর কিছু কিছু আমি অ্যাড করেছি, কিছু কিছু কেটেছি নিজে। আর এদিকে হচ্ছে আমার চটি খোলা সব জিনিসপত্র আনিছিলাম সকালে যা যা বানাবো। আর এখানে হচ্ছে অরহর ডাল পুরো ছিল না বেশি, তো সঙ্গে ছোলার ডালও ভিজিয়ে রাখলাম একটু গরম জলে, যাতে একটুখানি তাড়াতাড়ি ভিজে যায় ফটাফট। গরম জলে ভেজাচ্ছে, ফুটন্ত জলে। আর ওটা করতে ভুলে গেছিলাম। আর এখানের অবস্থা কিছুতেই ঠিক হবে না, অনেক জিনিসপত্র ওখানে ভর্তি। আর এখানে হবে সকালে আমি আর সোহান নুডলস খাবো, আর কালকে সুদীপকেও দিয়ে দেবো সকালে, মানে টিফিনে নুডলস আর কি। তো সেটা নুডলস যাই না কে করবে, সোহানকে তো বললাম করতে, আমি জানি না ও কী করবে। থোর পেয়েছি আজকে ব্লিঙ্কিটে, তো থোর তো নিয়ে তো এসছি, কবে করবো জানি না। ভর্তি দেখো এইখানে হচ্ছে সব সবজিপাতি ভর্তি করে রেখে দিয়েছি, কবে কোনটা করবো। এর যে তলায় থোর আছে, প্রচুর বেগুন আছে, চারখানা বড় বড়, আগে তো সোহান শেষ করে দিচ্ছে। আর এখানে একটা ডিটক্স ওয়াটার, যেটা আমি কদিন ধরে খাচ্ছি বানিয়ে বানিয়ে, তো বলবো কী দিয়ে বানিয়েছি, দেখতেই পাচ্ছ মোটামুটি চোখে। আর এখানে সব কাট কাট কিছু সবজি আছে, এখানে কাট কুমড়ো রয়েছে, তারপরে কাট করা হচ্ছে ওল রয়েছে, সেগুলো করব আর কি যখন যেটা সুবিধা। তো এই হচ্ছে ঘটনা এখনকার। আর এইখানে হচ্ছে রেখে দিয়েছি পিষে সব চাল ডাল, তার মধ্যে এও ছিল কি নামটা, সাবুদানা ভেজানো ছিল, সেইটা চিড়ে সব মিলিয়ে একটা সাথে ভিজিয়ে রেখে দিচ্ছি। রাত্রিবেলা বানাবো হচ্ছে উত্তাপ্পা। এটা হচ্ছে চলছে চাটনি, নারকোল আর পিনাট চাটনি, চানা ডালও দেবো ওর মধ্যে। ওইটা বানানোর তোড়জোড়। আর ওদিকে সোহান করছে হচ্ছে নুডলসের প্রিপারেশন, কাটাকুটি, চপিং। Very thick.
এইখানে ডাল ভেজে গেছে, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, টমেটো আর একটু তেঁতুল দিয়ে প্রেসারে কয়েকটা হুইসেল দিয়ে নিয়েছি। আর এখানে চাটনিরও সরঞ্জাম রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে জল টল দিয়ে একদম ঠিক মতন পিষে নেব। তারপরে এটাকে অ্যাকচুয়ালি তেলের মধ্যে একটু সর্ষে, একটু কারি পাতা আর একটু গোটা বা বিউলির ডাল এরকম দিয়ে ওইটাকে সাম্বার দেওয়ার ছিল, কিন্তু দিয়েছি, সেটা শ্যুট করা হয়নি। তো চাটনিও ইভিনিংয়ে রেডি করে নিয়েছিলাম, কারণ এই প্রসাদটা ইভিনিংয়ের জন্যই রেডি করছিলাম। তো এইভাবে চাটনিটা বানিয়ে নিলাম, আর বেশ সুন্দর হয়েছিল খেতে, ডিফারেন্ট লেগেছে, খুব সুন্দর হয়েছিল। নিশ্চয়ই এইভাবে বানিও, আর হয়তো বানাও তোমরা, আমি প্রথমবার বানাচ্ছি বলেই বলছি। খুব টেস্টি হয়েছিল চাটনিটা, ডিফারেন্ট একদম। আর এখন ইভিনিং টাইম, উত্তপা বানানোর সময় দেখো চাটনিটাও বানিয়ে নিয়েছি, মানে যা সাম্বার টাম্বার দেওয়া ছিল ওর মধ্যে সব দিয়ে রেডি করে নিয়েছি। শ্যুট করতে ভুলে গেছি, সো সরি। তো চাটনিটাকে সাইডে করে এবার এর মধ্যে মিশিয়ে নিয়েছি নুন, এই মিক্সটার মধ্যে, ব্যাটারটার মধ্যে, আর ভালো করে ফেটিয়ে নিয়েছি। আগেও ফেটিয়েই রেখেছিলাম, তো ফ্লাফি বেশ সুন্দর হয়েছিল। আর এবার একটু ভালো করে নুনটা মিশিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে একটা একটা করে তেল দিয়ে বা বাটার দিয়ে উত্তাপা বানাবো, মোটা মোটা করে। একটু উত্তাপার মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, আমি একেবারে প্লেন উত্তাপা বানিয়েছিলাম। চাইলে টমেটো, যারা পেঁয়াজ খাও পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নানা রকম ধনে পাতা দিতে পারো। তো আমার আর ওসব করা হয়নি, আমি সাম্বারের মধ্যে অ্যাকচুয়ালি অনেক ভেজিটেবলস ছিল, তো আমি এই উত্তাপাটা একেবারে প্লেন উত্তাপাই বানিয়েছি। আর খুব সুন্দর ফ্লাফি হয়েছিল। কয়েকটা আমি বানালাম, ঠাকুরকে দিয়ে দিলাম, আর বাকিগুলো সোহান বানালো। তো এইভাবেই একটা একটা করে বানিয়ে নিলাম। As the chemicals, they take us higher. The night's young and it's just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. Running wild. বানাতে বানাতে ঠাকুরেরটাও রেডি করে নিয়েছি, সাম্বার চাটনি সব দিয়ে নিয়েছি। এখানে উত্তাপা আর সাথে দিয়েছিলাম কিছু গ্রেপস, কারণ ফল তো দিতেই হয়। গ্রেপসটাও সাজিয়ে নিয়েছিলাম। আর এখানে আমাদের প্লেটও রেডি হয়ে গেছে। আমরা খুব ভালো খেয়েছি তিনজনেই, একদম ফটাফট খেয়ে কমপ্লিট আজকের দিন। তো বন্ধুরা, হয়ে গেছে অনেক রাত্রির, 10:45 বেজে গেছে। আমাদের অনেকক্ষণ আগে খাওয়া শেষ হয়ে গেছিলো, 7:30 পৌনে 8টার মধ্যেই। ঠাকুরকে দিয়ে টিয়ে সেগুলো দেখানো হয়নি তোমাদেরকে। তো ওসব করে টোরে ক্লাস করলাম আমরা, আমি আর সুদীপ। অনলাইন আমাদের যেটা রেগুলারে থাকে সব কিছু করে টোরে অনেকক্ষণ ধরে মোবাইল ঘাটাঘাটি করে টোরে এবার এখন শোয়ার সময় হয়ে গেছে। কিন্তু আমি চলে এসেছি আমার রুমে, যেখানে শোবো, বাইরের ঘরে সোফাতে। কিন্তু সোহান বসে বসে ক্রিকেট ম্যাচ দেখছে, ওই জন্য এখন শোয়া যাবে না, বসে থাকতে হবে। যাই হোক, শুয়ে পড়ি, বা ঘুম অ্যাটলিস্ট হবে না এখন। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই। চ্যানেল ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আর দেখো প্লিজ পুরো ভিডিও, কীরকম লাগছে না লাগছে জানিও প্লিজ, জানালে খুব ভালো লাগবে একটা ফিডব্যাক পেলে। তো এই হচ্ছে ঘটনা। কালকে 1 মে, আজকে আবার একটা মাস শেষ হয়ে গেল। কীভাবে যে দিন চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আর এখানে দেখো সব পরিষ্কার হয়ে গেছে। এইখানেও হচ্ছে সিঙ্ক খালি, চারিদিকে শুধু বাসন 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 বাসন, সব ক্লিন হয়ে গেছে। আর এখানেও দেখো বাসন।
তার কারণ হচ্ছে তাসলিমাকে আসতে বারণ করে দিয়েছি কাজের লোককে। ইনাফ ইজ ইনাফ। অনেক বলবো আবার কি ব্যাপার না ব্যাপার, কাজ তো পছন্দ হয়ই না, স্বভাবটার জন্য রেখেছিলাম, কিন্তু স্বভাবও লাস্টের দিকে 5-6 দিন ধরে খুব বাজে মানে বদমাশি করলো। তারপরে আমি একদম ভালোই হয়েছে আমার, একদম পত্রপাঠ বিদায়। পরশু দিন না কালকে বলেছি যে আর কাজ করতে হবে না, দরকার নেই, হয়ে গেছে, থ্যাংক ইউ। তো কালকে থেকে আর আসবে না, 1 মে থেকে, মানে না বলেছি। যাই না কি করবে, এরা তো ভীষণ বেহায়া, আসলেও আমি ঢুকতে দেবো না, হয়ে গেছে। দেখা যাক, একা তো পারবোই না অবশ্যই, একজন কাউকে রাখতেই হবে, কি করি না করি দেখা যাক, জানাবো তোমাদেরকে। তো চলো বন্ধুরা, ভালো থেকো, হরে কৃষ্ণা।